হামজা চৌধুরীর জগৎ জুড়ে তার মা। মাঠে কঠিন পরিস্থিতি সামলান মহাতারকা। জীবনের নানা বাঁকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার পাঠ শিখিয়েছেন মা। ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দেন চৌধুরী। স্রষ্টাকে স্মরণ করেই খুঁজে পান মানসিক শক্তি। হামজা বিবিসিকে জানিয়েছিলেন, ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি ও ছোট ছোট দোয়া পড়েন তিনি। টিক টিক করে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা, ফুরাতে চলেছে অপেক্ষা। হামজা চৌধুরীকে বরণ করে নেবে বাংলা। বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি হামজাকে করে তোলে বিনয়ী। এবারই প্রথম বাংলাদেশে আসছেন না তিনি। ছোটবেলায় হবিগঞ্জের গ্রামে আসতেন হামজা, বোঝাই করে নিয়ে যেতেন স্মৃতির ডালাটা। 17 মার্চ সিলেটে পা রাখবেন হামজা। সেখান থেকে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে চলে যাবেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। পরের দিনটাও গ্রামে কাটাতে পারেন মহাতারকা, অথবা আসতে পারেন ঢাকা। 19 মার্চ দুপুরে বাংলাদেশ জাতীয় দলের প্রেস কনফারেন্স, সেখানে কথা বলতে পারেন হামজা। 20 মার্চ বাংলাদেশ দলের শিলং যাত্রা। 25 মার্চ হামজা চৌধুরীর রাজকীয় অভিষেকের দিনটা। এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশে আসবেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। আগেই চলে এসেছেন তার বাবা। পরিবারের সবাই মাঠে বসে দেখুক লাল সবুজ জার্সিতে অভিষেকটা। হামজার ইচ্ছা, বাংলার ফুটবলের সাহস, গর্ব এবং আগামীর দূত আসছে। হামজা চৌধুরী শিখিয়েছেন, রক্তে লাল সবুজের স্বপ্ন থাকলে সীমানা কোনো বাধা নয়। প্রমাণ করেছেন, জন্মভূমি শুধু ভূগোল নয়, এক আবেগ, এক টান। ইংলিশ প্রিমিয়ার লিগের ঝলকানো আলোর নিচে বাংলাদেশের অহংকারের এক জীবন্ত প্রতীক, এক অদৃশ্য প্রাচীর। প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ ভেঙে পড়ে তার জাদুর কাছে। ভারত বধের সব অস্ত্র তার ভাণ্ডারে কি আছে? রহমান পেয়ার, 71।